আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। তাওহিদ হৃদয়ের ফর্ম বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটা দুশ্চিন্তার জায়গা কিনা, এই প্রশ্নটা অনেকে করতে পারেন এই প্রসঙ্গে যে তাওহিদ হৃদয় আসলে তিনি বিপিএলে যে নেচারে ব্যাটিং করেছেন বিগত বছরগুলোতে, অর্থাৎ বিগত 2টা বছর তিনি যেই নেচারে যেরকম ডমিনেটিং অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন, এই বিপিএলে তার কাছ থেকে ওই লেভেলের ডমিনেটিং অ্যাপ্রোচ দেখতে পাওয়া যায় নাই। দ্যাট মিনস চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা বাংলাদেশের জন্য একটা ম্যাটার অফ কনসার্ন কিনা, আমি বলবো না। আমি কেন বলবো না, তার পেছনে 2টা ফ্যাক্টর আছে। নাম্বার 1 ফ্যাক্টরটা হচ্ছে এটা ওয়ানডে ফরম্যাটে একজন ব্যাটার সময় পান তার ইনিংসটাকে বিল্ড আপ করার জন্য। টি-20 ফরম্যাটে রান তোলার একটা আর্জেন্সি থাকে, রাশ থাকে। সো আলটিমেটলি টি-20 ফরম্যাটের সঙ্গে ওয়ানডে ফরম্যাটের ডমিনেটিং নেচারটা আমি মেলাতে পারবো না। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে তাওহিদ হৃদয়ের এবারের বিপিএল এর ব্যাটিং কিছু কিছু ক্ষেত্রে আমাকে আশান্বিত করেছে। কেন আশান্বিত করেছে আমি সেটা বলি। আপনি এই বিপিএলে তাওহিদ হৃদয়কে প্রি মেডিটেটেড ওয়েতে লেগ সাইডে শট খেলতে খুব কম দেখেছেন। তাওহিদ আমরা যেটা তাকে দেখতাম যে আমাদের ঘরোয়া মঞ্চে ভালো করতেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে তার দুর্বলতা বেরিয়ে যেত। কেন? ঘরোয়া মঞ্চে ম্যাক্সিমাম নাম্বার অফ রানস তিনি করতেন লেগ সাইড দিয়ে। অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে লেগ সাইডে খেলতেন, নেমেই সুইপ মারা শুরু করতেন, নেমেই লেগ সাইডে ব্যাট হুইপ করা শুরু করতেন। এই বিপিএলে তাওহিদ হৃদয়কে দেখা গেছে অফ সাইডের বাইরের বল অফ সাইডেই খেলতে, স্কোয়ার ড্রাইভ করতে, কাট করতে, কাভার ড্রাইভ করতে, সেটা দেখা গেছে তাকে। হ্যাঁ, সেগুলো করতে গিয়ে তিনি সাকসেসফুল হননি, কারণ এই জায়গাটা তার জন্য একটা নতুন জায়গা। বাট তিনি যে এই ট্রাইটা করছেন বা এই জায়গাটায় তিনি যে একটা চেঞ্জ করার চেষ্টা করছেন এবং স্টেবিলিটি আনার চেষ্টা করছেন, দিস ইজ দ্য পজিটিভ সাইন, এটা আমার কাছে মনে হয়। কারণ ধরেন আমাদের বিপিএলে যে স্ট্যান্ডার্ডের ক্রিকেট হয়, তাওহিদ তার প্রি মেডিটেটেড লেগ সাইডে শট খেলে খেলে তিনি অনেক রান করতে পারতেন। আই এম প্রিটি মাচ শিওর যে এসে যদি সুইপ খেলা শুরু করতেন, আমার মনে আছে আমরা কমেন্টই করছিলাম যে কোনো একটা ম্যাচে আমি বলছিলাম যে পাওয়ার প্লে শেষ হয়ে গেছে, তাওহিদ এখন পর্যন্ত কোনো সুইপ শটের অ্যাটেম্পটেই যান নাই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সো এই জায়গাটা আমার কাছে কেন ভালো লেগেছে, কারণ তাকে সুইপ শট করার মতো বল দেয়া হয় নাই, তাকে অফসাইডে খেলার মতোই বল দেয়া হয়েছে। এখন যেটা হয় যে এই ধরনের বোলারদের বলে তিনি সুইপ শট করে রান বের করতে পারবেন, কিন্তু একটু হাই কোয়ালিটির বোলারের এগেনস্টে বা একটু টপ লেভেলের বোলারের এগেনস্টে ওই সুইপ শটটা করতে গেলে উইকেটটা দিতে হবে। সো তাওহিদকে দেখা গেছে চেষ্টার জায়গাটা অফসাইডেও শট খেলার তিনি চেষ্টাটা করেছেন, যেটা আমি পজিটিভলি দেখি। এবং যেহেতু ওয়ানডে ফরম্যাট, ওই জায়গাটায় তিনি আরও সময় পাবেন, তার রান তোলার আর্জেন্সিটা বা রান তোলার রাশটা ওই রকম বেশি নেই। সো যেটা ওয়ানডে ফরম্যাটের তাওহিদের সবচাইতে বড় দুর্বলতার জায়গাটা আমার কাছে এতদিন মনে হচ্ছিল যে জাস্ট শুধু বাউন্ডারি আর ডিফেন্স এটাই করতে পারেন, সিঙ্গেলস বা স্ট্রাইক রোটেশনের জায়গাটায় খুব বেশি তাকে দেখা যায় না। ওই জায়গাটা থেকে তাকে দেখা গেছে যে অফ স্ট্যাম্পের বাইরের বলে তিনি অফেই খেলার চেষ্টা করেছেন, সিঙ্গেল পারচেস করার চেষ্টা করেছেন, যেটা আপাত দৃষ্টিতে বিপিএলের মঞ্চে আমরা খুব বেশি রেজাল্ট পাইনি। বাট আমার কাছে মনে হয় যেভাবে তিনি এখন তার ব্যাটিং অ্যাপ্রোচটাকে, যেভাবে তিনি এখন তার ব্যাটিং নেচারটাকে বিল্ড আপ করার চেষ্টা করছেন, যে সব সাইডে শট খেলার জন্য পারদর্শিতা অর্জন, এটা তাকে রেজাল্ট দেবে। যে কারণে আমি খুব বেশি কনসার্ন না তার বিপিএলের ওই রকম ডমিনেটিং নেচার দেখা যায় নাই সেটা নিয়ে। আমার কাছে মনে হয় যে তাকে ওই রকমভাবে ডমিনেটিং দেখা যায় নাই এই কারণ তিনি অল ওভার দ্য উইকেট শট খেলার চেষ্টা করছেন। এটা অনেকে হয়তো বা নোটিস করে নাই, মানুষ তো স্কোর কার্ডটাই ম্যাক্সিমাম দেখায়, বিপিএলের সব ম্যাচ দেখারও সুযোগ হয় না। কিন্তু যেহেতু আমরা কমেন্ট্রি করেছি, আমাদের কাছে মনে হয়েছে এই জিনিসটা যে ওকে, তিনি হিজ ফাইন টিউনিং সামথিং, কিছু একটা জিনিস তিনি ফাইন টিউন করার চেষ্টা করছেন, যেটা আমার কাছে মনে হয় এখন রেজাল্ট না দিলেও এটা ভবিষ্যতে রেজাল্ট দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।